এই ফেন্সিডিল 100 টাকা খেয়ে হয়তো ছেড়ে দিচ্ছ, বাট এই ফেন্সিডিলটা যখন তোমার ছেলে বা তোমার ভাই খাবে সেই সময় তুমি বলবা যে এই 100 টাকা আমি কেন নিচ্ছি, এই ফেন্সিডিলটা কেন আমি ছাড়ছি। এই মাদকের প্রবণতা কিন্তু খুবই বেড়ে গেছে। মাদক পরিদপ্তরকে আমরা কিন্তু হাতিয়ারও দিচ্ছি, কিন্তু এই হাতিয়ার দেওয়া হচ্ছে এই কারণে যে মাদক নিয়ন্ত্রণ করার জন্য। এই মাদক নিয়ন্ত্রণের জন্য আপনারা সবাই একটু সহযোগিতা করবেন, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। এবার আমি যে হুজুরদের বলবো, আপনারা মসজিদে করবার সময় আপনারা এইগুলি উপরে একটুখানি বেশি আলোকপাত করবেন। এটার উপরে আর একটা হলো ঘুষ, ঘুষের উপরে একটু বেশি আলোচনা করবেন। আমার মনে হয় যদি ঘুষটা উঠে যেত, আমার মনে হয় সব দেশের সমস্যার সমাধান হয়ে যেত। ঘুষ হলো আমাদের সবচেয়ে বড় ব্যাধি, আমাদের সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে হলো ঘুষ। প্রতিটা জায়গায় ঘুষ, প্রতিটা পদক্ষেপের ঘুষ। এটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবো, আমার এই বক্তৃতা, আমাদের এই আয়োজন কোনো কাজে দিবে না, এটা কোনো কাজে দিবে না। আপনাদের মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে। এই যে হারাম খাওয়ারটা না, এই হারাম খাওয়ার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, আবার ওদিকে হারামের পয়সা পকেটে নিতেছি, কোনো লাভ হবে না। হারামের পয়সা পকেটে রেখে নামাজ পড়লে হুজুরা বলতে পারবে নামাজ কবুল হয় কি কবুল হয় না আমি জানি না, আল্লাহ হচ্ছে কারটা কবুল করবে কেউ জানে না, আল্লাহ কবুল করার মালিক হলো। বাট আমার মনে হয় আল্লাহ এই ক্ষেত্রেও আমার মনে তাকে ছাড় দিবে না। এই জন্য আপনারা অনুরোধ করবো, এই ঘুষ বাণিজ্য থেকে আপনারা সবাই সরে আসতে হবে। আর আমি একটা আরেকটা অনুরোধ করবো আমাদের সাংবাদিকদের, আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের ই পান আপনারা আমারে বলেন, আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের আলামত পান আপনারা আমারে বলবেন। আর আরেকটা জিনিস হলো, এই পুলিশ ডিপার্টমেন্ট, বিডিআর, এইগুলিতে দেখা যায় যে একটা ভর্তি বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। কোন এই যে কনস্টেবল নিয়োগ করা হলো বা এসআই নিয়োগ করা হলো, এখানে আইটি সাহেব আছে, আপনারা একটা এক্সাম্পল দিতে পারবো কিনা আমি কারোর জন্য রিকোয়েস্ট করছি, একটা যদি এক্সাম্পল দিতে পারে কারোর জন্য আমি রিকোয়েস্ট করছি যে তার এই ছেলেটা তুমি নিয়ে নাও বা এই এসআইটা তুমি নিয়ে নাও। যদি আমার এখান থেকে যদি রিকোয়েস্ট না হয় তো নিজের লেভেলে তো আর কারোর রিকোয়েস্ট দেওয়া উচিত না। আপনারা একেবারে তদবির ছাড়া আপনারা এই কাজ করে যাবেন। তো এখানে আরেকটা জিনিস সমস্যা হচ্ছে, আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতারাও আছে, আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হচ্ছে হলো কে ভবিষ্যতে আসবে তারই তেল দেওয়া শুরু করে দিচ্ছে, যে ঠিক আছে তাদেরই তেল দেওয়া কিন্তু শুরু করে দিচ্ছে। আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিচ্ছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগে গেল না। এই আপনার তেল আপনারা রিজার্ভ করে রেখে দেন। এখন আপনারা আমাদেরও তেল দেওয়া দরকার নেই, কারো তেল দেওয়া দরকার নেই, এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে। বুঝতে পারছেন? আপনারা এই তেল বাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। আমি আবার আরেকটা ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম যে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না, সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, সে সিভিল ড্রেস আছে, সে প্রথম তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডি কার্ড। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। আরেক কোন নিরপরাধ জন্য শাস্তি না পাই, এদিকে আপনারা খেয়াল রাখতে হবে। আগে আপনারা দেখছেন যে পুলিশ বাদী হয়ে কেস দিত, 10টা হলো নাম আর 300 হলো 200 হলো বেনামি। এটা এখন পুলিশের থেকে চলে গেছে আপনার মানে ইসের সিভিলে। এখন আপনারা করতেছেন 10টা নাম, এই 200 100 বেনামি। এই যে এইটা করে এই যে মানে যারা দোষী না তাকে আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন এবং অ্যাকচুয়াল কালপিটও কিন্তু বের হয়ে যাবে। এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি, যারা ভুয়া মামলা করবে তাদের কাছে অ্যাকশন নেওয়ার জন্য। ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না, সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনবো। আর এর সাথে সাথে আরেকটা, যে দোষী সেও ছাড় পাবে না, কোনো দোষীকেও ছাড় দেওয়া হবে না।